হাসি। খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে দোলের অভিনন্দন, হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা, শুভ দোল যাত্রা। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। আশা করি সবার দিনটা খুব ভালো কাটছে। তো আমারও আজকে অনেক কিছু প্ল্যান আছে। তোমরা জানো যে আমাদের বাড়িতে আজকে ভোগ হবে, তার প্রস্তুতিটা অলরেডি তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। তো আজকে সকাল থেকে তো আমার শাশুড়ি মা তোড়জোড় শুরু করে দিয়েছে, আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। এবার এই পাড়াতে তোমার 2-3টে ছোটো ছোটো বন্ধুরা থাকে আমার, তারা আসবে, একটু রং টং দেবে, তাদের সাথে একটু রং খেলবো, তারপরে জাস্ট চানটা করবো। চান করে আমরাও ভোগের কাজে হাত বাটাবো। তো মেনলি ভোগের সবটাই শাশুড়িমাই করছে। তো এবারে যেহেতু আমার বাচ্চারাও ছোটো, তো আমি বেশিক্ষণ সময় তো অ্যাটলিস্ট কাটাতে পারবো না, তাই আমি একটাই আইটেম করব আর আমার হাজব্যান্ড একটা আইটেম করবে। তো শাশুড়িমা 5 রকমের ভাজা, তরকারি, শাক, ডাল এসব করছে। তো আমি মেনলি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পনির বাটার মশালা, যেটা আমি গোপালকে ভোগ দেবো। আর আমার হাজব্যান্ড যেটা করবে সেটা হচ্ছে বাসন্তী মিষ্টি পোলাও। তো সারাদিনেরই আজকে প্রোগ্রাম। মোটামুটি দুপুরের মধ্যেই ঠাকুরকে ভোগ দিতে হবে, তো তার তড়িজোড় চলছে এখনও। তো পুরো অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। এই দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু ভোগের সমস্ত জিনিস এখানে সেট হয়ে বসে গেছে। এটা গ্যাস সিলিন্ডার, ওভেন, তরকারি সমস্ত যা যা হবে ভাজা, সেগুলো কেটে রাখা হয়েছে। এবার একে একে সব রান্না করা হবে। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি কি জিনিস রান্না হচ্ছে। 5 রকমের ভাজা রল সব রেডি রাখা আছে। এখানে দেখো দুধ রাখা আছে, পায়েস হবে। আর এখানে 5 রকমের ভাজা আছে, বেগুন আছে, কুমড়ো আছে, ঢেঁড়স আছে, আলু আছে। এখানে এগুলো রান্না হবে। আগে মা করে নেবে, তারপরে আমরা লাস্টে 2টো আইটেম করব। অলরেডি এখানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। প্রথম ঠাকুরের যেটা পুজো রোজকার সেটা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে। 1 hour later. আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে ভিডিওটা না আসে না, তাহলে তোমাকে আবার তোলাবো। হ্যাপি হোলি রাজা। আগের বাড়িতে কে যাচ্ছিল না রাস্তা দিয়ে, আমরা মাখালাম, একটা ছেলে একটা মেয়ে যাচ্ছিল না। মামা দাদা এবার তোলো ভিডিও, আমি দিই হোলি। না না, এবার দিদি নয়, এবার দিদির নয়। আরে এইদিকে তো তোলো। আচ্ছা আচ্ছা, হোলি এবার তো দিদিদের। এই জানি আমি মাখাও। কত রকমের কালার। এই একদম আমরা ওরাই যেরকম ভাবে আগের বার এটা ভালো করে তোলো তো আমরা। 1 2 1 2 3। এই আমার ছোট বন্ধু, এই দেখো ওর সাথে আমি প্রত্যেকবার রং খেলি, ও এখানেই থাকে। ওর নাম কি, ভালো নামটা বলে দিত? সমীপা চক্রবর্তী। ও সমীপা চক্রবর্তী। আর ঘরে ওকে আমরা পুচকো বলেই দেখি, ওর সঙ্গে আমরা খেলি প্রত্যেকবার রং। আগেবার দারুণ রং খেলা হয়েছিল। একদম। এবার আমি একটা রং খুঁজেছিলাম, একটা তুতে তুতে কালার। সেই রংটা আমার কাছে অরেঞ্জ কালার আছে। অরেঞ্জটা জানি, কিন্তু তুতে কালারটা যেটা, সেটা আমি সন্তোষপুরে। দে না ওদেরকে আবির দে।
বাহ, এই তো তোরা জায়গায় তো নেই, তোর মুখে কোথায় দেবে রে পুচকু? One season later. হ্যালো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ সবাই মিলে একেবারে রং দিয়ে একদম ভূত করে দিয়েছে। তো মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, ওকে এখনও টাচ করতে পারবো না, এখন আমি সোজা যাচ্ছি চান করতে। আগে চানটা করে নেবো, তারপর এসে ওকে একটু খাইয়ে তারপরে ঠাকুরের কাজে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো অবস্থা খুব খারাপ, পুরো একদম রঙে রঙে পুরো একদম রঙাময় করে রাঙিয়ে দিয়েছে একদম পুরো। One eternity later. রান্না অনেকটা হয়ে গেছে, এখন মা এখানে ভাজাগুলো সব করে নিয়েছে। বেগুন ভাজা আছে, নিচে দেখতে পাচ্ছি পটল ভাজা আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, এখানে আলুটা বাকি আছে, আলুটা মা করবে। এখানে 5 মিশালি তরকারি বসানো হয়েছে। 5 মিশালি তরকারিটা বসানোর পর ওইখানে পনিরটা কেটে রেখেছি, পনিরটা আমি বানাবো। আর লাস্টে বর পোলাওটা বানাবে। পনির বানানোর জন্য যা মশলা দরকার সেগুলো আমি এখানে অলরেডি বেটে রেখে দিয়েছি। টমেটো, লঙ্কা, এটা কাজু বাদাম আর চালমগজ পেস্ট আছে, আর ওইদিকে আছে আদা বাটা রেখেছি। এবার আমি ফাইনালি পনিরটা করতে বসবো। পনিরটা হয়ে গেছে, পনিরটা আমরা রেখে দিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে পোলাওটা সবই হয়ে গেছে, জাস্ট এটাকে আছে দিয়ে রাখা হয়েছে, কম আছে দিয়ে রাখা হয়েছে। পোলাওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, কিছুটা আলু এখন এখানে আছে, সবটা দেওয়া হয়নি। আলু ভাজাটা হয়ে গেলে তারপর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দেওয়া হবে। বন্ধুরা, এখন আমাদের ভোগ রান্না পুরোটা শেষ হয়নি, এদিকে পোলাওটা হচ্ছে। আর দেখছো আমি এই আলুগুলো ভাজছি, আর একটু আলু ভাজা বাকি আছে, একটা রাউন্ড উঠে গেছে আর বাকি একটু বাকি আছে। তো এটা হয়ে গেলেই মোটামুটি আমরা সুন্দরভাবে কাঁচা থালাতে ভোগটা পুরো ভালোভাবে সাজাবো। সাজানোর পরে মা ওটাকে নিবেদন করে দেবে, আর আমার হাজবেন্ড আরতি করে দেবে। দেখা যাক কতক্ষণে হয় জিনিসটা। আসলে বুঝতে পারছো এতগুলো আইটেম তো, তাই জন্য একটুখানি দেরি হয়ে গেল, তাও আমরা যথেষ্ট তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখা যাক, ঠিক আছে, সাথে থাকো তোমরা। A few moments later. এই গোপালের থালা সাজানো হয়ে গেছে, 5 রকমের ভাজা, শাক, আর 5 রকম আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, এগুলো সব মা বানিয়েছে। এই দেখছো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে আছে মুগের ডাল, এটা হচ্ছে পায়েস। এবার আমি পনিরটা বাড়বো ঠাকুরের জন্য। এবার পনিরটা একটা বাটিতে ঢেলে নেব। ঠিক আছে তো? পনিরটা বড় হয়ে গেল। আচ্ছা, এবারে লাস্ট আরেকটাই বাকি আছে, সেটা হচ্ছে চাটনি। এটা হচ্ছে আমসত্ত্বের চাটনি। চাটনিটা নেড়ে দিলাম। না না আছে, আমসত্ত্বগুলো একটুখানি মাঝখানের দিকে চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে তো? চাটনিটা দেখে নাও, এই হয়ে গেল, রেডি। এবারে ওইখানে নিয়ে যেতে হবে। এবার তুমি আস্তে আস্তে করে, হ্যাঁ, এবার মা আগে যাক ওখানটাতে, আমি থালাটা তারপর দিচ্ছি। তুমি নিজে আর্ধেক জায়গায় বন্দি বসে নিয়ে ঠাকুরকে কোথায় দেবে? এবারে একটা একটা করে সব নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আবার রাত্রিবেলা ওকে সন্ধ্যে দিতে আসতে হবে, করতে আসতে হবে। আর
আর দুটো দিতে পারতিস, পটল ভাজা দুটো দিতে পারতিস দোকানে। সেটা দিয়ে দিচ্ছি। দুটো দুটো করে দিয়েছিস। এই দুটো বাকি আরো আছে। এবারে চাটনি আর পায়েস। পায়েসের ডালের দেখতে দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে গোপালের সামনে ভোগটা। এই যে গোপাল এখানে বসে আছে, আর এই যে ভোগটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখো তুলসী পাতা দেওয়া হচ্ছে, কারণ এটা ছাড়া ভোগটা ইনকমপ্লিট হয়ে যাবে, সেই জন্য। অ্যাট লাস্ট আমাদের দেওয়াটা কমপ্লিট হলো, মিষ্টিটা দেওয়া হচ্ছে, দই, হ্যাঁ দইটাও দেওয়া হয়েছে। পঞ্চমন্তরস্যচি নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গা গঙ্গা প্রবাস পুষ্করাণি চ পুণ্যনতানি তীর্থানি পূজা কালে ভন্ত্য অশ্বাসন মন্ত্রস্য মের পৃষ্ঠরি শিশুতরং ছন্দ কুর্মদেবতা আসনপ্রবেশনে বিনিয়োগ নমো পৃথিত্যাদিতা লোকা দেবীং তং বিষ্ণাদিত্তা তঞ্চ ধর্মং নিত্যং পবিত্র পূজাসনম কক্ষং সাবজ্জমন্তরস্যুচি নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সা পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ পকিন্নে হং পাঠ সাহা। জয় গোপাল। জ্বালিয়ে দাও ঠাকুর, না জ্বাললে তোমারই দেরি হবে গো। সাবধানে নিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে Later that night. তো এই ছিল আজকে আমাদের সারাদিনের কাজ, যেটা তোমাদেরকে দেখালাম। ভোগ নিবেদন করা, ভোগ রান্না করা, সব কিছুই হয়েছে। তো তোমাদেরকে বললাম যে প্রথমবার এবার আমি ঠাকুরকে ভোগ মানে বানিয়েছি আর কি, একটা আইটেমই বানিয়েছি, সবটা করিনি। লাস্টে আলু ভাজাটাও ছিল, তখন আমি মাকে বললাম ঠিক আছে আলু ভাজাটাও আমি করে দিচ্ছি। আলু ভাজা করা তো এমন খুব একটা ব্যাপার না, তো আলু ভাজার পনিরটা আমি করলাম।
সেটা নিবেদন করলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা আমাকে লিখে জানিও। আর তার সাথে সাথে এটাও আমাকে লিখে জানিও যে তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে, তোমরা কারা কারা গোপালের সেবা করো এবং কারা কারা তোমরাও ভোগ দিয়েছো বাড়িতে, সেটা আমাকে লিখে জানিও, আমারও জানলে ভালো লাগবে। আর আজকে তো দোল পূর্ণিমা হয়েই গেল, কালকে হোলি। হিসেব মতন ভিডিওটা তোমরা যখন দেখছো তখন মানে তোমরা যখন দেখছো তখনই হোলি আর কি। তো আমি তো ভিডিওটা আগেই শ্যুট করে নিয়েছি, তো তাই জন্য অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে রাখলাম যে হ্যাপি হোলি। সবাই হোলিতে খুব ভালোভাবে থেকো, ভালোভাবে দিনটা কাটিও, সবাই আনন্দে থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আজকে আর সারাদিন তো কেটেই গেল। এখন সত্যি কথা বলতে ভোগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোই রাখা আছে, কারণ তখন ভোগটা হতে হতে তো বিকেলবেলাই হয়ে গেছে, তো তখন অতটা বেশি খেতে পারিনি, কারণ সারাদিন উপোসের পরে তোমরা যারা যারা করো পুজো তারা নিশ্চয়ই জানো বেশি খাওয়া যায় না, হ্যাঁ ভীষণ মুখ মেরে যায় আর কি। তো সেই কারণে সেগুলো রাখাই আছে। তো এখন জাস্ট অল্প সেগুলোই খেয়ে নেবো, ঠাকুরের যে প্রসাদগুলো আছে সেগুলোই খেয়ে জাস্ট শুয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড লাগছে। কালকে দেখি কি করি। প্রথম কথা সেরকম কোনো প্ল্যান নেই, ঘরেই থাকবো। আর আজকে যেটুকু খেলা খেলে নিয়েছি, সত্যি কথা বলতে ওই রং অতটা আমি খেলতে পারি না, কারণ আমার আবার ওই জল রঙের প্রচণ্ড অ্যালার্জি, মানে দ্য মোমেন্ট আমার স্কিনে লাগবে এবং আমার অ্যালার্জি শুরু হয়ে যায়, খুব ইচিং হয়। তো সেই কারণে আমি আবির ছাড়া বেশি কিছু করতেই পারি না। সেই জন্য আমার যারা পাড়ায় ছোটো ছোটো বন্ধুরা আছে তাদের সাথে আবিরটাই খেলেছি। তো ওই এখন প্রসাদ বিতরণ করে এলাম সবার বাড়িতে আর কি। ওই যে আমার যারা পাড়ার ছোটো ছোটো বন্ধুরা থাকে যাদের সাথে রং খেলেছি তাদের বাড়িতে জাস্ট একটু গেলাম, একটু প্রসাদ দিয়ে আসলাম। 3-4টে বাড়ি ছিল, আর আমার বাপের বাড়ি ছিল, বাপের বাড়িতে গেলাম, একটুখানেও মা বাবা প্রসাদের জন্য অপেক্ষা করে বসেছিল, তো ওদেরকেও দিয়ে চলে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে, তো সকলেই খুব টায়ার্ড, জাস্ট খাবো, ডিনারটা করবো, ডিনার করে শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, আমাকে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবার শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। আর খুব তাড়াতাড়ি আমাকে 500 সাবস্ক্রাইব করে দাও, কারণ তো সত্যি কথা বলছি, যা হচ্ছে তোমাদের সাপোর্টেই হচ্ছে। তোমাদের সাপোর্টটা কিন্তু বিশাল ফ্যাক্টর করে, তোমাদের সাপোর্টটা না পেলে কিন্তু আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমাদের ওয়েল উইশেস প্রচণ্ড আমার দরকার আর কি। যাই হোক, তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।